তো আমার দরকার ফার্স্টেই একটা ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ডটা এখানে যেহেতু বলতেছে যে একটা নেশন আগে দরিদ্র ছিল, বিচ্ছিন্ন ছিল, আমি এখানে একটু ব্লডি বলতে রক্তাক্ত বা একটু ব্লডি টাইপ ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। তো এরকম আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, সমস্যা নাই। সাপোজ ধরেন এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা আনার পর আমি এটাকে আগে জুম করব ফুল স্ক্রিন পর্যন্ত, এই। এবং যে অডিওটা আমরা যখন অডিওটা নিব, এখান থেকে আমরা অডিওটা নিয়ে নিব যে কোন পার্টের কতটুকু কথা হচ্ছে। যদি অডিওটা প্লে করি, In just a few decades, a nation once দেখেন ইন জাস্ট আ ফিউ ডেকেডস, এই জিনিসটা শেষ হয়েছে কোথায়, মানে এই পর্যন্ত আমার টেক্সট থাকবে। in just a few decades, এই যে ডেকেডস ছিল এই পর্যন্ত, তো আমি এখানে একটা মার্ক করি। কিভাবে মার্ক করলাম, আমার কার্সরটা এই যে হোয়াইট কালার কার্সরটা যেখানে আমি রেখে এই কার্সরের উপরে ক্লিক করলে এখানে একটা মার্ক হয়ে যাবে। তার মানে আমি আমার টেক্সটটা এই পর্যন্ত রাখবো। এর পরের পার্ট কি আসতেছে দেখেন, a nation once defined by poverty and isolation reshaped itself. পভার্টি অ্যান্ড আইসোলেশন যে পার্টটুকু, এতটুকুতে আমি এটা রিপ্রেজেন্ট করব যে একটা দরিদ্র জাতি। তাহলে এখানে একটা মার্ক করলাম। Reshaped itself into one of the most powerful economic forces in human history. এবং এর পরের পার্টটুকুতে আমি তাদের আধুনিকতা দেখাবো, পরিবর্তনের পরের রূপটা দেখাবো। তো এই হচ্ছে ৩ টা ভাগে আমি ভাগ করে নিলাম বা মার্কিং করে নিলাম। তো আমি এখন আমার অডিওটা কেটে দিলাম। ও সরি, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আগে আমার ওই অডিওর সমান যে লেন্থটা, হুকটা যতক্ষণ থাকবে আরকি, ওই হুক পর্যন্ত বড় করে নিব। এই। এখন অডিওটা আমি কেটেও দিতে পারি বা নিচে রেখে দেই, সমস্যা নাই। In just a few decades, a nation once defined by ঠিক আছে, এই হলো। এখন আমার দরকার কি? এখন ক্যামেরার কাজটা বুঝেন, ক্যামেরা অবজেক্টের কাজটা বুঝেন এবং 3D ইনডেক্সের কাজটা বুঝেন যে আসলে 3D ইনডেক্সে কি হয়। এটা করার জন্য আমরা ১ম এ যেটা করব, আমাদের ওই যে ভিজুয়ালাইজ যে করলাম, ওইটা অনুযায়ী আমাদের আগে সাজায় নিতে হবে এলিমেন্টস গুলা। যেমন আমার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, একটা টেক্সট লাগবে, এরপরে আমি একটা ভাঙাচোরা ঘর দেখাবো এবং একটা জাতিকে বোঝানোর জন্য আমি এখানে ২-১ টা ক্যারেক্টার দেখাবো। তো সবগুলা হচ্ছে যদি আমি এখানে নেই, তার আগে একটা এলিমেন্টস নিবো এবং সেটার জেট ইনডেক্সটা আমি রেডি করব। কিভাবে? আজকে আমার মাউসের কার্সর নাই। কিভাবে, এই যে যদি না বুঝেন কোয়েশ্চেন করেন। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। নাম বললে ভালো হবে। এই যে উপরের যে অপশনটা, এই যে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে? এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এই যে মুভ এন্ড ট্রান্সফর্ম যে অপশনটা আছে, মুভ এন্ড ট্রান্সফর্ম এ যদি যাই, এখানে কয়েকটা জিনিস দেখতে পারবো। একটা হচ্ছে এক্স বরাবর, এই যে এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে এবং জেড অ্যাক্সিস আছে। ৩ টা অ্যাঙ্গেল। আমরা জানি 2 ডাইমেনশনে ২ টা অ্যাঙ্গেল থাকে, এক্স এবং ওয়াই। বাট আমরা যখন 3D এডিটিং স্টাইলে যাব তখন ৩ টা অ্যাঙ্গেল কাজ করবে। এক্স, ওয়াই এবং এর সাথে এই যে জেড। এই যে জেড অপশনটা। তো আমরা ১ম এই যেটা করব, আমাদের ইমেজটাকে আগে হচ্ছে ফ্রেমটা এতটুক পর্যন্ত রাখবো। রেখে এটাকে আমরা হচ্ছে এখান থেকে মুভ করতে পারবো। তো এটা মিডল বরাবর রাখবো। যেটা আমি কালকেও দেখাইছি। বলেন। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। জেড ইনডেক্স এর কাছকে আসেন। আমাদের মেইন খেলাধুলাটাই হবে জেড ইনডেক্স নিয়ে। তো জেড ইনডেক্স এ ক্লিক করার পর এখানে ভ্যালু দিতে পারবেন। আপনি ধরেন ৯০০০ ভ্যালু দিলেন। এই ৯০০০ ভ্যালু আমি দিলাম। এতে করে কি হইলো? ইমেজটা ছোট হয়ে গেল। অ্যাকচুয়ালি কি ছোট হইছে? না। ইমেজটা কিন্তু আমার ছোট হয় নাই। আমার ইমেজটা দূরে চলে গেছে। যেমন এটাকে যদি আমি এক্স বরাবর নেই, জেড ইনডেক্সটা কেটে দেই, 0 করে দেই। যেমন এটাকে আমি যদি পিছনে এদিক নেই অথবা এদিক নেই,
এটা হচ্ছে এক্স ওয়াই বরাবর মুভ হচ্ছে, কিন্তু যখনই আমি জেড এক্স এর ভ্যালু দিব তখন ইমেজটা আমার দূরে চলে যাচ্ছে। এটা মূলত কিন্তু ছোট হয় নাই, সাইজ আগেরটার মতোই আছে, কিন্তু এটা পিছনে চলে গেছে, দূরে চলে গেছে। এটাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য ভাই আমি ওই যদি অডিওর ইটা থেকে থেকে গেছে ভাই। কোথায়, ওই যে অডিওটা সিলেক্ট করছেন না, আচ্ছা আমি ওইটার এটা পরে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এক্সট্রা অডিও করে নেন। থাক, ওইটা লাগবেই না। আবার দেখায় আচ্ছা আপনাদের আচ্ছা। যে জেড ইন্ডেক্স এর ভ্যালু 0 করি। তো এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটাকে আমি চাইলে এক্স ওয়াই বরাবর মুভ করাইতে পারবো, ঠিক আছে। এক, এই হচ্ছে এক্স ওয়াই বরাবর মুভ করাইতে পারবো, বাট জেড ইন্ডেক্স এর ভ্যালু আমি যখন দিব ধরেন 9000, এটা কি ছোট হয়েছে? অ্যাকচুয়ালি কিন্তু ছোট হয় নাই, এই জিনিসটা ছোট হয় না, না এটা কি হচ্ছে ভাইয়া। দূরে চলে গেছে, জেড ইন্ডেক্স বরাবর দূরে দূরে চলে গেছে। যেমন উপর থেকে লম্বালম্বি যদি এখানে উপর থেকে সাপোজ ধরেন আমি একটা শেপ নেই, প্লাস আইকনে ক্লিক করি, এই যে এই বরাবর, এই যে এই বরাবর যদি আমি টান দেই মানে মুভ করি, তাহলে এটা হবে আমার এক্স এক্স অ্যাঙ্গেল, এবং এই বরাবর যদি আমি এটাকে মুভ করাই এটা হবে আমার জেড, সরি ওয়াই অ্যাঙ্গেল। কিন্তু কিন্তু এ একটা অ্যাঙ্গেল গেল, কিন্তু আমি যদি এক মিনিট, ড্র অ্যাপ, ড্র কোথায়, এই তো হচ্ছে আমার, দেখেন নিচে যেটা আসছে এটা হচ্ছে আমার এক্স অ্যাঙ্গেল, এবং এই বরাবর যেটা গেছে সেটা হচ্ছে আমার এই যে নিচের যে লাইনটা, এই লাইনটা আমার ওয়াই বরাবর গেছে। কিন্তু এইখান থেকে এই যে এই সোজা যে লাইনটা আসছে এটাই কিন্তু আমার মূলত জেড ইন্ডেক্স, থ্রি ডির ক্ষেত্রে যেটা হয়। এখন আমি এটাকে কেটে দেই। তো আমার মূলত এই বোঝানোর উদ্দেশ্য ছিল এটাই যে এটা হচ্ছে আমার ছোট, এমন ছোট হয় না, এটা দূরে চলে গেছে। তো এটাকে আপনার প্রথমে যে কোনো এলিমেন্টস আনবেন, সেটার একটা জেড ইন্ডেক্স ভ্যালু দিবেন। প্রথমে যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেটার জেড ইন্ডেক্স ভ্যালু সবচেয়ে বেশি দিবেন, এবং এটাকে এই যে এরপরেটা হচ্ছে রোটেট, তারপরেটা হচ্ছে সাইজ, এবং এটাকে বড় করে নিবেন। তো যেই জিনিসটা আমার দূরে চলে গেছিল এটাকে আমি বড় করে নিব। তো এখানে ভ্যালু দিয়ে দিই 6500, না একটু বাড়ায় দিই, 12,000 করে দেই। এবং এটার যে সাইজটা আমি 9000, দেখি কতটুকু করলে আমার ফুল স্ক্রিন আসে। 15,000 বেশি হয়ে যায়। ভাই ফুল স্ক্রিন বারবার করার একটা ওয়ে আছে। হুম, ফুল স্ক্রিন মানে আর কি হইব আর কি, একটু ইটা ক্লিপটা একটু সরাই যাইব আর কি। আচ্ছা এই ধরেন না আমি একটা ভ্যালু দিলাম, 16,000 দিছি, মানে সাইজটা, এটা আপাতত ফুল স্ক্রিনে আসছে। এরপর আমি কি করব, আমার পরের এলিমেন্টসটা যদি নেই, এরপর আমার দরকার হচ্ছে একটা টেক্সট। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে যদি এই যে টেক্সট নেই, এখানে যদি লিখি ইন জাস্ট আ ফিউ ডিকেডস, টেক্সট ম্যাক্স হয়তো কালকে দেখছেন, ক্লিয়ার হয়েছেন কিনা জানি না। এটাকে হোয়াইট কালার দেই, দিয়ে টিক মার্ক করে দিলাম। এখন এটাকে
আচ্ছা সরি ভাই, একটু একটু ইন্টারাপ্ট করলাম। আছেন তো সবাই? আছি ভাইয়া। না আমি যখনই মিটে যাইতেছি বারবার খালি খালি লেফট লেফট লেফট। আচ্ছা যাই হোক, তো টেক্সটের এই একটা টেক্সট আনলাম আমি। এখন এই টেক্সটটাকেও আমি হচ্ছে জেড ইন্ডেক্স একটা ভ্যালু দিব। আগেরটা মনে আছে কত দিছিলাম? ৯,০০০ না ১২,০০০। এটাকে আমি দিব ৯,৫০০। শেষ। এটা কি হলো, দূরে চলে গেল, কিন্তু এটাকে কাছে আনার জন্য আমি এটাকে বড় করে দিব। ঠিক আছে, ধরেন এই পর্যায়ে রাখতে চাচ্ছি, এতটুক এতটুক রেখে এটাকে মুভ এন্ড ট্রান্সফর্মে গিয়ে এই যে আমার যেটা এক্স ওয়াই বরাবর ছিল এটাকে আমি একটু উপরে তুলে দিই। মানে আগে আপনার যেই পজিশনে দরকার আপনি সেই পজিশনে রেখে নেবেন। এই আমার টেক্সট চলে গেল। তো এটাকে টেক্সটটাকে ফুল করার জন্য টেক্সটের উপর ক্লিক করবেন, এরপর শেষে স্লাইড করবেন, করে এই যে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিলেই ফুল ফ্রেমে আসা যাবে। এরপর আমার দরকার টেক্সটের পরে স্ক্রিপ্টের ফার্স্ট টেক্সট লাইনটা গেল। এরপর আমার দরকার হবে একটা ভাঙাচোরা ঘর যেটা দারিদ্রতা বুঝাবে, সেটার জন্য আমি একটা ঘর নেই। ধরেন আমি এই ঘরটা নিলাম, এবং এটার একটা মুভ এন্ড ট্রান্সফর্মে যাই, গিয়ে এটার একটা জেড, এই যে জেড জেড ভ্যালু দিই। ফার্স্টটা দিছিলাম ১২,০০০, এরপর দিচ্ছি ৯,৫০০। তো এটা আমি আরেকটু কমাবো ৮,৫০০। এবং এটার যে সাইজ ২ নাম্বার অপশন ৩ নাম্বার অপশন সাইজে গিয়ে আমি এটা একটু বাড়াবো। ঠিক আছে, ধরেন এতটুকু রাখবো। এরপর আমি এটার পজিশন সেট করব। পজিশন তো মুভ এন্ড ট্রান্সফর্মে গিয়ে আপনি যে কোনো জায়গায় বসান, সমস্যা নেই। এই পজিশনে রাখলাম। এটাকে সিলেক্ট করবেন, করে লাস্টে স্লাইড করবেন এবং এই অপশনটাতে ক্লিক করলে সেটা পুরো ফ্রেমে চলে আসবে। এগুলো আমার টেক্সট বাড়ি। এখন আমার দরকার হচ্ছে ক্যারেক্টার। তো ক্যারেক্টারের জন্য আমি যেটা করব, এখান থেকে এই ক্যারেক্টারটা আমি চুজ করব। পজিশন আমি এই বরাবর রাখবো ধরেন। আচ্ছা, পজিশন দেওয়ার আগে আমি আগে জেড ইন্ডেক্সের ভ্যালু দিই। ফার্স্টটা গেছে ১২,০০০, এরপরে গেছে ৯,৫০০, ৮,৫০০, এটা ধরেন আমি ৭,৫০০ দিই জেড ইন্ডেক্সের ভ্যালু, এবং এটাকে বড় করব। এটা যদি ঘরের ভিতরে রাখি মহিলাটাকে, তাহলে সুন্দর হয়। একটু বড় করে দিই। এতটুকু করলে এনাফ। এবং এটার পজিশন, ধরেন পজিশন আমি এইখানে রাখবো সাপোজ, বা এদিকে এদিকে কোথাও একটা রাখবো। একটু বড় করি। ধরেন আমি এই পজিশনে রাখবো, এবং এটাকেও আমি এটার উপর ক্লিক করবেন, শেষের দিকে স্লাইড করে এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে এটা পুরো ফ্রেমে চলে আসবে। এখন আমার কি বাকি আছে? আপাতত আশা করি আর কোনো কিছু বাকি নাই। বাকি যে ক্যারেক্টার গুলো আছে ওগুলো আমি পরে নিয়ে আসি, বা এখনো চাইলে আনতে পারবো। এখন চাইলে আনতে পারবো, বাট আমি সেটা পরে আনি, কেন বলতেছি। তো এইভাবে আপনার এলিমেন্টস এর সবগুলো এলিমেন্টস এর যদি জেড ইন্ডেক্স ভ্যালু দিয়ে দেন এবং তারপরে সেটাকে সাইজটা বড় করে যার যার জায়গায় পজিশন সেট করেন, এখন আপনার যেটা কাজ হবে, একটা প্যানেল, দুইটা লেন্থ, তিনটা, চারটা, ব্যাকগ্রাউন্ড বাদে যে কটা আছে এই সবগুলাকে যদি আপনি একসাথে 3D অ্যাঙ্গেলের পজিশন বা 3D অ্যানিমেশন দিতে চান, আপনার যে এলিমেন্টসটা লাগবে সেটা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে ক্যামেরা, এই যে ক্যামেরা জিনিসটা নিয়ে আসবেন। ব্যাক করলাম, আবারও ব্যাক করলাম,
এবং এই যে উপরে একটা অপশন আছে না, এই যে এখানে, এই যে এটা দেখছেন স্কোয়ারের মতো রাইট কর্নারে এখানে ক্লিক করলে যে ক্যামেরা অপশনটা ডিসিলেক্ট হয়ে রয়েছে এটাকে এনাবল করে দিবেন এবং এই ড্রপ ডাউনটা ক্লোজ করে দিবেন। ক্লিক কোথায় করতেছি দেখছেন তো, এই যে আমার ডুপ্লিকেটের পাশে যে ক্যামেরা আইকন, এটাতে ক্লিক করে আমি এনাবল করে দিলাম। এরপর আপনি এখন আমার সব কাজ হবে ক্যামেরা নিয়ে, বাকি এলিমেন্টস আমার কোনো কাজ করতে হবে না। ক্যামেরার যে আমার এই কি বলে এটাকে লেয়ারটা, সরি ক্যামেরার যে ক্যামেরার লেয়ারের উপর ক্লিক করলাম, মুভ ট্রান্সফর্মে গেলাম। এখন আপনি যেটা দেখবেন, আপনি এখানে এই যে আপনি ক্যামেরা হচ্ছে ডানে বামে করেন, উপরে নিচে করেন, দেখবেন যে একটা স্মুথ একটা 3D ভাইব আসতেছে এখানে, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা মূলত শুরু করব। এখন আমরা যেটা করব, আমার শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করব এবং যেখানে আমার টেক্সট, এই যে মনে আছে টেক্সট, এই পর্যন্ত আমার টেক্সটের অডিও চলছিল, এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। তারপরে দারিদ্রতার পার্টটুকু এখানে শেষ হয়েছিল, এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। এবং ফাইনালি তাদের যুগের বিবর্তন যে পার্টটুকু এটার পরে ছিল, তা আপাতত এতটুকু আমরা শেষ করি। এখানে আমি কি ফ্রেম অ্যাড করছি, এখানে আমার টেক্সটের কাজ শেষ, এখানে আমার দারিদ্রতা দেখানো শেষ হলে এখানে আমার কাজ শেষ। তো আমি প্রথমে আমার টেক্সটটাকে করি। তো প্রথম কি ফ্রেমে আপনারা যখন আসবেন, জেড ইন্ডেক্সের কাজ সবকিছু শেষ হইলে, না এটাকে আগে ঠিক করে নেই, এটা একটু বাঁকা হয়ে গেছে এই পজিশনে। তো মুভ এন্ড ট্রান্সফর্মে এই যে আমার ফার্স্ট কি ফ্রেম যেখানে থাকবে, আমি চাচ্ছি আমার ফার্স্ট কি ফ্রেম বা ভিডিও যেখান থেকে স্টার্ট হবে সেখান থেকে আমার শুধু টেক্সটটা দেখা যাবে, বাকি এলিমেন্টস গুলো আমার দেখা যাবে না। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমার জেড ইন্ডেক্সে যদি ক্লিক করি এবং জেড ইন্ডেক্সের কাজ যদি এটা হয় কোনো জিনিস দূরে অথবা কাছে পাঠানো, তাহলে আমি কি করব, আমি টেক্সটটাকে কাছে নিয়ে আসব এবং বাকি এলিমেন্টস গুলো আমি স্ক্রিনের বাইরে সরাই দিব। সেটার জন্য আমি কি করব, একটু জেড ইন্ডেক্সটাকে বাড়াবো বা জুম করব, উপরের দিকে স্লাইড করে আমি জুম করব, কারণ এতটুকু জুম করলাম। তো এখন আমার দরকার কি টেক্সট আনা, তো একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এক্স ওয়াই বরাবর আমি একটু আপ ডাউন করি, তাহলে আমি আমার টেক্সটটা আনতে পারতেছি। এই টেক্সটটা আনলাম, তো জুমটা বেশি হয়ে গেছে মনে হয় জেড ইন্ডেক্সের, এটাকে একটু কমায় দেই। হ্যাঁ, এই ধরেন এটাকে একটু কমাইলাম, বাট নিচের ঘর দেখা যাচ্ছে, আমি আবার এক্স ওয়াই বরাবর গিয়ে ঘরটাকে নিচে পাঠিয়ে দিলাম, নিচের দিক স্লাইড করে। হ্যাঁ এখন ঠিক আছে। তো তারপর মিডল আসতেছে না, আমি আরেকটু জুম করি, জেড ইন্ডেক্সের এরিয়াটাকে আমি আরেকটু জুম করি এবং ব্যাকে আইসা এক্স ওয়াই বরাবর আমি হচ্ছে এটাকে একটু নিচে পাঠাই। এই টেক্সটটা একটু ছোট নিলে বেটার হইতো। আচ্ছা যাই হোক, আপাতত যেভাবে নিচ্ছি। তো এই হচ্ছে এটা আমার স্টার্টিং পজিশন হবে। এরপর আমি কি করব, আমি চাচ্ছি আমার যে সেকেন্ড কি ফ্রেম আছে, সেকেন্ড কি ফ্রেম আস্তে আস্তে আমার এই দারিদ্রতার পার্টটুকু যেন দেখায়। সরি, এখানে টেক্সটের পার্ট শেষ হবে। এখানে টেক্সটের পার্ট যদি আমি শেষ করতে চাই, আচ্ছা দাঁড়ান, এই কি ফ্রেম গুলো আমি আগে কেটে দিই, এগুলা উলট পালট হয়ে যাবে। এই যে আমার শুরুর কি ফ্রেম, ঠিক আছে, শুধু টেক্সট দেখা যাচ্ছে। এরপর আমি যে জায়গায় টেক্সটের কাজ শেষ করব সেই জায়গায় গিয়ে কি ফ্রেম ইউজ করলাম এবং এই কি ফ্রেমের জায়গায় আমি জেড ইন্ডেক্সে ক্লিক করে ওই যে যেটা বেশি জুম করছিলাম এটাকে কমায় দিব। আগে আমি জুম করছি, এখন জুম আউট করবো, মানে নিচের দিক স্লাইড করলে আমার টেক্সটের পার্ট শেষ হয়ে যাবে। তো টেক্সটের পার্ট শেষ হলে আমি জাস্ট বাড়িটার অর্ধেক দেখাবো বা বাড়িটা একটু হালকা রিভিল করব, ধরেন এতটুকু, এই পার্টটুকু গেল। এরপরে কি হবে, যখন দারিদ্রতার কথা বলবে, দারিদ্রতার কথা বলার সময় আমার এই দরিদ্র মেয়েটা এবং তার মা এর সাথে যদি আরো ক্যারেক্টার দিতে চাই, আমি ওই পার্টটুকু রিভিল করব। তো এটাকে জাস্ট স্লাইড করে সামনে নিয়ে যান। আচ্ছা, এখানে একটা প্রবলেম যেটা হইছে, দুইটা কি ফ্রেম পড়ে গেছে। আরেকটা প্রবলেম যেটা হইছে,
এটার সাইজ না, আপনার ক্ষুধা লাগলে খান। হ্যাঁ, না না, আপনার ক্ষুধা লাগলে খান। হয় নাই? এই জায়গায় আমার দারিদ্রতার পার্ট শেষ। এখানে একটা কি ফ্রেম নেই, এইখানে কি ফ্রেম নিয়ে আমি যেটা করব, আমার জেড ইন্ডেক্স এটাকে একটু জুম আউট করে দেই। এখানে কি যেন একটা মিসিং করছি আমি, দাঁড়ান 1 মিনিট, আগে আমি এই জিনিসটাকে করে দিই, এই পজিশনটা সেট করে নিই। আচ্ছা সমস্যা নাই, দেখেন এখন আপনাদের বুঝাই। তো আমার যেখানে টেক্সট শুরু হয় এখান থেকে আমি জাস্ট টেক্সটটা এ পর্যন্ত টেক্সটের কথা হয়, ইন জাস্ট এ ফিউ ডিকেডস এর কথাটা হয়। এখান থেকে আমি জাস্ট টেক্সটটাকে শেষ করলাম। এরপরে আমি চাচ্ছি দারিদ্রতার পার্টটুকু যে পর্যন্ত যাবে ওই পর্যন্ত আস্তে আস্তে আমার এই গরিব মহিলা এবং তার মাটাকে দেখাবে। তো এখানে যখন আমি কি ফ্রেম দিচ্ছি, দিয়ে প্রথমে আমি যেটা করছি, আমার এই জেড ইন্ডেক্স যেটা ছিল এটাকে, যেটা জুম করা ছিল এটাকে জুম আউট করছি। হ্যাঁ, এর সাথে এক্স ওয়াই বরাবর আপনার পজিশন ঠিক রাখার জন্য জাস্ট এক্স ওয়াই বরাবর আপনি হচ্ছে কোন পজিশনে কি ফ্রেমটা রাখতে চান ওই জিনিসটা আপনি ঠিক করে দিবেন উপরে নিচে করে। এবং এতটুকু যদি করেন এইভাবে, তাহলে আপনার যদি ব্যাক করি এবং যদি প্লে করি, মোটামুটি এরকম একটা অ্যানিমেশন আমার হয়েছে এখানে। তো যদি অডিওটা আমি অ্যাড করি তাহলে বুঝতে পারবেন যে আসলে আমার ফ্রেম টুক মিলতেছে কিনা। কোথায় গেল, ধরেন এই যে অডিও লেয়ারটা নিলাম। In just a few decades, a nation once defined. In just a few decades, এক মিনিট, এই আমার অডিও লেয়ারটাকে নিচে আনতে হবে একবারে। in just a few decades, a nation once defined. কি রে ভাই, অডিও লেয়ার কোনটা? আচ্ছা, অডিও লেয়ারটাকে ক্যামেরা বাইরে নিয়ে যাব নাকি, এটা ঝামেলা করতেছে। অডিও লেয়ারটা কেটেই দিই। হ্যাঁ, মানে টাইম ফ্রেম অনুযায়ী মিলাইছি তো, মিলে যাবে, সমস্যা নাই। তো জাস্ট অ্যানিমেশনটার দিকে দেখেন, এই হচ্ছে আমার এত ডিসটেন্স চলে গেল। হ্যাঁ, এখানে কাজ শেষ। এরপরে যেহেতু তাদের হচ্ছে ওই আমার এইটা দেখাতে হবে যে তারা বড় লোক হয়ে গেছে, ব্যয় হয়ে গেছে, তো এটা আমি আলাদাভাবে ডিজাইন করবো। আপাতত এই পর্যন্ত যদি আমি 4 সেকেন্ড রাখতে যাই, 4 সেকেন্ডের এখানে আইসা সবগুলা হচ্ছে আপনি সবগুলা এলিমেন্ট সিলেক্ট করবেন, 1 2 3 করে সবগুলা সিলেক্ট করে এই যে আমার নিচে দেখবেন কি সামনের পার্টটুকু, এই যে আমরা ক্যাপকার্ডে যেভাবে ট্রিম করি, তো এই যে নিচে ট্রিমের অপশন আসছে নিচে কর্নারে, যে আমার এতে দেখেন এখানে একবারে নিচে। তো এখান থেকে আমি জাস্ট দেখতে পারতেছেন কি আমার কার্সরটা কাজ করতেছে না, দেখাইতে পারতেছি না তো। দেখা যায়। হ্যাঁ, তো ওই যে এই 1 2 3 অপশন আসছে আমার এখানে, তো এটাতে যদি ক্লিক করি শেষের পার্টটুকু কেটে যাবে এবং সেভ করে দিলাম। তো আপাতত আমার এটার কাজ শেষ। এবং অ্যানিমেশন গুলো আরো যদি স্মুথ করতে চান, তাহলে ওই যে কালকে দেখাইছিলাম, আমি ক্যামেরার উপর ক্লিক করি, মুভ ট্রান্সফর্মে যাই এবং এটাকে মাঝখান বরাবর রেখে এই যে এই উপরের এটাকে বাড়ায় দিবেন, এটাকে নিচে নামায় দিবেন। ঠিক হ্যাঁ, আছে, তাহলে একটু স্মুথ হয়ে একটা স্লো প্রসেস আসবে। এবং দ্বিতীয় সেকেন্ড কি ফ্রেম এবং থার্ড কি ফ্রেম, এই দুইটার মাঝখানের পজিশন এসে আবার আপনি এটাকে একটু এদিকে বাড়ায় দিবেন, এটাকে একটু নিচে নামায় দিবেন, তাহলে এইখানেও একটা স্মুথ অ্যানিমেশন আসবে। এখন যদি প্লে করি দেখেন একদম স্মুথ ভাবে সুন্দরভাবে আসলো। এখন বুঝেন কি বুঝেন নাই, একটু যদিও হয়তো বা বুঝাইতে গিয়ে একটু এদিক সেদিক মাইন্ড ফোকাস চলে গেছে আমার। এখন আপনাদেরকে আরেকবার দেখাবো কিভাবে কি হয়েছে। কে বুঝছেন এটা বলেন আমাকে। একবার রিভিউ দেন ভাই, বুঝছি কিন্তু একবার রিভিউ বুঝছি ভাই। আবার বলি, হ্যাঁ, এখন সহজ ভাষায় বলি। আমাদের যে এলিমেন্টস গুলা থাকবে, আমাদের প্রথম কাজ হবে
কি কি এলিমেন্টস আমাদের দরকার ওই ফ্রেমটাতে দেখানো, সেই এলিমেন্টস 10টা হইতে পারে, 20টা হইতে পারে, 50টা হইতে পারে। আপনি চিন্তা করেন আমি এখানে মাত্র 3টা এলিমেন্টস ইউজ করছি, আপনি যদি 10টা এলিমেন্টস ইউজ করতেন, যেমন এখানে ইন এ জাস্ট ফিউ ডিকেডস টেক্সটের জায়গায় আপনি কি করতে পারতেন, একটা ঘড়ির আইকন দিতে পারতেন, সেই ঘড়ির ভিতর আপনি অ্যানিমেশন দিতে পারতেন যে ঘড়ির টাইম চেঞ্জ হচ্ছে, আর টাইম চেঞ্জ হইতে হইতে ঘড়ি পিছনে যাচ্ছে, ঘড়ি পিছনে যাওয়ার পরে একটা প্যালেস আসছে ভাঙ্গাচুরা, তারপরে একটা দরিদ্র পরিবারের লোকজন আসছে, এরপরে হচ্ছে সাইডে আপনি আরো বাকি হচ্ছে ইফেক্ট হ্যান ত্যান ওগুলা ক্যাপকাটে গিয়ে দিতে পারবেন, সমস্যা নাই। তো এটা হচ্ছে পুরোটা আপনার উপর, আপনি কিভাবে এক একটা ফ্রেম সাজাইতে চাইতেছেন, কয়টা করে এলিমেন্টস রাখতে চাইতেছেন। আমাদের যেগুলো দরকার হবে সবগুলো এলিমেন্টস আমরা আনবো, সেটা হতে পারে আমার টেক্সট, একটা ঘর এবং একটা পার্সন। ইন্ডিভিজুয়াল সবগুলো এলিমেন্টস আমি নিব, নেওয়ার পরে আমি এক একটা জিনিস ধরবো, যেমন আমার টেক্সটে যাব, এই যে আমার জেড ইন্ডেক্সের ভ্যালু দেওয়া আছে, জেড ইন্ডেক্সের একটা ভ্যালু দিব, ভ্যালু দিলে এটা ছোট হয়ে স্ক্রিনে অনেক পিছনে চলে যাবে। তখন আমি কি করব, থার্ড অপশনটা ক্লিক করে এটার সাইজ বড় করে দিব সামনে আনার জন্য, আমার সাইজটা বড় করে দিব 3 নম্বর অপশনে এসে, এবং সেটার পজিশন ঠিক রাখার জন্য আমি এক্স ওয়াই বরাবর এই যে এরকম মুভমেন্ট করে সেটাও ঠিক করে দিব। এইভাবে সেম ভাবে আমার ক্যারেক্টার ঘর দরকার, ঘরেরও আমি একটা জেড এক্স ভ্যালু দিব, সেটা প্রথমটার জেড এক্স ভ্যালু থেকে পরেরটার জেড এক্স ভ্যালু সবসময় কম থাকবে, এবং সেটাকেও আমি 3 নাম্বার অপশনে এসে সাইজ এদিক সেদিক করে দিব। তারপরে আমি হচ্ছে মুভ এন্ড ট্রান্সফর্মে এসে সেটার পজিশন ফিক্স করব। সেম ভাবে আমার যতগুলো এলিমেন্টস থাকবে, যেমন এখানে তারপরের এলিমেন্টস আমার কি ছিল, এই ওমেনটা, এটার ক্ষেত্রে আমি মুভ এন্ড ট্রান্সফর্মে আসবো, একটা জেড ইন্ডেক্স ভ্যালু দিব যেটা আগের গুলার থেকে একটু কম হবে, এবং 2 3 নাম্বার অপশনে আসা এটার সাইজ বড় করে দিব, সাইজ বড় করার পরে আমি এক্স ওয়াই বরাবর এটা জাস্ট পজিশন সেট করব, এই আর কিছু না। সায়েন্সের আহামরি কঠিন কোনো কিছু নাই। এই 3টা জিনিস সেট করার পরে আমি জাস্ট আমার ক্যামেরা টুলসে যাব, টুলস থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এই যে ক্যামেরা যে অপশনটা, ক্যামেরা অপশনটাতে ক্লিক করলে আমার ক্যামেরা অপশন এখানে আইসা পড়বে। এরপরে আমার মেইন অ্যানিমেশন হবে ক্যামেরার উপরে, ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে আমি জাস্ট খেলাধুলা করলে আমার অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। ক্যামেরাতে ক্লিক করবেন, মুভ ট্রান্সফর্মে যাবেন, প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবেন, দ্বিতীয় সেকশনে যে জিনিসটা যখন দেখাইতে চাইতেছেন তখন আপনি একটা করে কি ফ্রেম ইউজ করবেন। তো প্রথম কি ফ্রেমে এটা হচ্ছে আমার ফার্স্ট কি ফ্রেম, সেকেন্ড কি ফ্রেমের জায়গায় আমি জাস্ট আমার টেক্সটটুকু রিভিল করছি, দ্বিতীয় কি ফ্রেমের জায়গায় আমি আমার ক্যারেক্টার রিভিল করছি, এই আর কিছু না। এটা কিভাবে করছি, যখন আমি টেক্সট রিভিল করছি, সুজন ভাই মাইকটা বন্ধ করেন। যখন আমি আমার টেক্সটটা রিভিল করছি, মানে টেক্সটটা কি করছি আমি হচ্ছে এই সবগুলা ক্যামেরা যখন আমি সেট আপ করি, ক্যামেরা যখন আমি আনার পরে আমি যেটা করছি, আমার জেট ইন্ডেক্সের ভ্যালু যেটা ছিল, জেট ইন্ডেক্সের ভ্যালুটাকে বাড়ায়া আমি এটাকে জুম করছি, জুম করে টেক্সট যেখানে আছে যতক্ষণ না পর্যন্ত আমার টেক্সট আসে এখানে ফ্রেমে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে জুম করছি, ঠিক আছে। এই জেট ইন্ডেক্সের ক্ষেত্রে জুম হয়ে গেলে এরপর আমি আস্তে আস্তে জুম কমাইছি, শুধু যত ফ্রেম কি ফ্রেম অ্যাড করছি তত আমি জুম কমাইছি, যত কি ফ্রেম অ্যাড করছি তত আমি জুম কমাইছি, মানে জেড ইন্ডেক্সের ভ্যালু কমাইছি, শুধু কমাই নাই, জেড ইন্ডেক্সের ভ্যালু কমানোর পাশাপাশি আমি এক্স ওয়াই জেড বরাবর আমার পজিশন, এই যে আমার যে পজিশন ঘর বাড়ি হ্যান ত্যান, এটাকে পজিশন ঠিক করার জন্য আমি সরি আমি জেড ইন্ডেক্সে গুতাগুতি করতেছি, এক্স ওয়াই বরাবর জেড ইন্ডেক্সের ভ্যালু আমি কমাইছি, শুরুতে বাড়ায় নিছি, এরপর আস্তে আস্তে কমাইছি অ্যানিমেশন দেওয়ার জন্য, এবং এক্স ওয়াই বরাবর এই যে জিনিসগুলো আমি জাস্ট পজিশন সেট করছি, আর কিছু না, এক এক কি ফ্রেমের জায়গায়। এ হচ্ছে মূলত কাজ। তো এটা হচ্ছে 2 3 বার করলে আপনাদের এই মুখস্থ হয়ে যাবে জিনিসগুলো। এই তো এই পার্টটুকু শেষ, এরপর এটাকে এক্সপোর্ট দেন। স্মুথটা কিভাবে যেন করলেন আরেকবার, কোনটা? শেষে যে স্মুথ করলেন অ্যানিমেশনটা? আচ্ছা আচ্ছা, স্মুথেরটা না। তো এটা আপনি হচ্ছে অ্যালাইট মোশনের যত অ্যানিমেশনের কাজই করেন, একটা কি ফ্রেম থেকে আরেকটা কি ফ্রেমের মাঝখান বরাবর বা এদিক সেদিক রেখে জাস্ট আপনি হচ্ছে এই যে যেখানে আমার কি ফ্রেম থাকে এটা নিচে একটা অপশন থাকবে, যে এরকম এটা থাকবে এরকম। তো এটাকে স্মুথ করার জন্য উপরের যে ডট বলটা আছে এটাকে একটু টেনে সামনে করে দিবেন, আর এটা এরকম থাকলে এটাকে জাস্ট নিচে নামায় সমান করে দিবেন। শুরুতে আমার দরকার নাই, কিন্তু শেষের যেটা থাকবে এটাকে সমান করে একটু বেশি টান দিয়ে দিবেন, এবং এটাকে নিচে নামায় এইভাবে রেখে দিবেন। জাস্ট সবগুলোর ক্ষেত্রে সেম, দেখেন এখানে যেটা করছি এটার ক্ষেত্রে আমি হচ্ছে
এই যে এটা এখানে ছিল, এটাকে লম্বা করে দিছি, এটাকে নিচে নামাই দিছি, কিছু আর কিছু না, এইটুকুই। ভাই ভাই এই পিক্সেলগুলো কোথা থেকে হবে, কিভাবে একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা, এখন আসেন পিকচারের বেলায়। তো আমি জাস্ট সেম ভাবে আপনাদের বলি আমি যেভাবে কালেক্ট করছি। তো আপনারা যদি স্টেপ বাই স্টেপ যান, আবার হচ্ছে রিপিট করি, আপনাদের আগে ফলো করতে হয় স্ক্রিপ্ট ফলো করতে হবে। স্ক্রিপ্ট ফলো করার পরে আপনাদের ভিজুয়ালাইজ করতে হবে যে আমি কি দেখাবো, কিভাবে দেখাবো, সেটার জন্য আমরা স্ক্রিপ্ট ফলো করব। এখানে বলছে ইন জাস্ট এ ফিউ ডিকেটস, একটা টাইম ফ্রেম বোঝাচ্ছে। আমি সেখানে ঘড়ি ইউজ করতে পারি, আমি সেখানে টেক্সট ইউজ করতে পারি, আমি সেখানে টাইম চেঞ্জ হচ্ছে, বা গত ফার্স্ট ক্লাসে আমরা যেটা দেখছি যে সাল চেঞ্জ হইতাছে, ওইরকম কোনো অ্যানিমেশন আমরা ইউজ করতে পারি। এবং এরপরে বলছে এ নেশন ওয়াজ ডিফাইন্ড বাই পভার্টি এন্ড আইসোলেশন। এখন আমার ভিডিওর জিনিসগুলো কথা হচ্ছে চায়নাকে নিয়ে। এখন চায়নার যদি কোনো দরিদ্রতা আমি বুঝাইতে চাই, চায়নার কোনো বাড়ি ঘর দেখাইতে পারবো, চায়নার কোনো মানুষজন দেখাইতে পারবো, সেটা আমি কিভাবে করব? আমি এটা হচ্ছে জেমিনি দিয়ে করছি। জেমিনি এর ফ্রি ভার্সন দিয়ে আপনারা করতে পারেন ক্যারেক্টার, 3D ক্যারেক্টার বিল্ড করার জন্য। তো এটা হচ্ছে আপনাদের উপর, আপনারা যেভাবে করেন। সেটার জন্য যে আপনাদের প্রম্পট স্পেশালিস্ট হওয়া লাগবে এমন কোনো কিছু না। আমি জাস্ট দেখাই, আমি নিজে কিভাবে করছি ওইটাই আপনাদের দেখাই। এই স্ক্রিপ্ট দেখে আর কি ফুটেজ। এই যে যেমন এই যে আমি হচ্ছে এইটা ইয়া থেকে নিয়ে নিছি আর কি, জেমিনি এআই থেকে নিয়ে নিছি। তো এটা হচ্ছে প্রম্পট, নরমাল ভাই নরমাল ওদের প্রম্পট, একটা প্রম্পট দিছি, ও আমাকে ক্রিয়েট দিবে। করে দিছে। এই প্রম্পট কি আমি ক্রিয়েট করছি? না, এই প্রম্পটটা আমার ক্রিয়েট করার টাইম নাই। আমি জাস্ট চ্যাট জিপিটি কে গিয়ে বলছি যে ভাই স্ক্রিপ্ট জেনারেশন, এই তো আমি চ্যাট জিপিটি গিয়ে বলছি ভাই আমি চায়না নিয়ে ভিডিও বানামু, আমি চায়নার একটা বাড়ি ঘর ভাঙ্গাচুরা একটা বাড়ি ঘর দেখামু, এবং একটা ক্যারেক্টার দেখামু যেটা হত দরিদ্র থাকবো, যেটা ব্যাকগ্রাউন্ড থাকবো না। এটার জন্য তুমি একটা প্রফেশনাল স্ক্রিপ্ট আমাকে দাও, আমি জেমিনিকে দিব। তাকে দেওয়ার জন্য একটা প্রফেশনাল প্রম্পট স্ট্রাকচার আমাকে দাও, যেভাবে আমি আপনাদের আগে স্ট্রাকচার দিছি। এবং ওই জিনিসটা চ্যাট জিপিটি কে আগে বুঝাইছি, চ্যাট জিপিটি আমাকে একটা প্রফেশনাল স্ট্রাকচার দিছে। সেটাই না আমি জাস্ট জেমিনিতে ইউজ করছি, আর কিছু নাই। আর এর বাইরেও আপনারা যদি 3D এলিমেন্টস করতে চান, পিক্সেলস আছে, অনেকে আছে, জাস্ট নরমালে গুগলে নরমালি সার্চ করলে হবে। আমি জাস্ট চাচ্ছি ধরেন 3D, সাপোজ ধরেন 3D ফ্ল্যাগ অফ চায়না, বা যে কোনো কিছু, আমি যেখান থেকে যেভাবে ফ্রিতে পাবো আমি সেটাই নিব, সমস্যা নেই। ভাই তো গুগল থেকে নিলে মনিটাইজেশন কোনো সমস্যা হবে না? না না না, কারণ ওইটা আপনি এডিট করতেছেন, ওইখানে আপনার রিটাচ হইতাছে, ওগুলো ইস্যু হবে না। তো এগুলো আপনি ফ্রিতে যত ওয়ে আছে কালেক্ট করতে পারেন। সবচেয়ে বেস্ট হয় আপনি যদি এআই দিয়ে মেক করে নেন, আপনার নিজের হইতাছে, নিজের মতো কাস্টমাইজ করতে পারতেছেন, আপনার প্রয়োজন বুঝে আপনি ইয়া করতে পারবেন, সমস্যা নাই। আর রিসোর্সের আলাদা একটা ক্লাস বা আলাদা একটা দেখাবো আপনাদের, যে কোথা থেকে বেস্ট রিসোর্স গুলো কালেক্ট করতে পারবেন। তো এই পার্টটুকু যদি বুঝা থাকেন, সেম ক্যামেরা অ্যাঙ্গেলের বা ক্যামেরা অ্যানিমেশনের আরেকটা জিনিস আমি দেখাই, তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কিভাবে কি হয়েছে। তো আবার হচ্ছে 16:9 এর একটা ফরম্যাট নেই আমি। এখন আমার দরকার কি, চায়নাকে ডেভেলপ দেখানো। চায়নাকে ডেভেলপ দেখানোর জন্য আমি যেটা করব, এবং এটাকে সুন্দর করার জন্য আপনারা স্কাই ভার্সন, যেমন চায়নাকে সুন্দর করার জন্য আমি যেটা করছি, চায়নার যে প্রেসিডেন্টের একটা ছবি নিছি। ছবির আগে আরেকটা জিনিস দেখা, একটু মিডিয়াতে যাই, মিডিয়াতে গিয়ে এরপর হচ্ছে ডাউনলোডসে যাই, ডাউনলোডসে এই যে তো এটা নেই, আরে ডাউনলোডস, এক মিনিট, হ্যাঁ, আমি আপনার দেখা একটা জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট। ডাউনলোডসে তো থাকার কথা, এখানে আছে। আসমান,
এই জিনিসটা আপনারা বেশি ইউজ করবেন একটা জিনিস, এই যে যেমন আকাশের ভিডিও, এই যে এই যে। তো আপনার হচ্ছে কি যখনই অ্যালাইট মোশনের ভিডিও এডিট করবেন, যখনই কোনো কান্ট্রি রিপ্রেজেন্ট করবেন, কোনো ক্যারেক্টার রিপ্রেজেন্ট করবেন, ওইটাকে আকাশ মানে আকাশের স্কাই ভিউ এর সাথে আপনারা হচ্ছে একটু কম্বাইন করে একটা কনসেপ্ট সাজাবেন, কারণ আকাশের ভিউটা সুন্দর থাকে। এই প্রথমে নিবেন আকাশটা, আকাশটা নেওয়ার পরে এটাকে 4 সেকেন্ড 5 সেকেন্ড করে দেই, বাকিটুকু আমি কেটে দিই এবং একটু বড় করে দেই। তো আকাশের ব্যাকগ্রাউন্ডটা থাকলে হবে কি অ্যানিমেশনটা সুন্দর হবে আমাদের। তো এর পরের এলিমেন্টস আমাদের কি লাগবে, এর পরের এলিমেন্টস নিব। চায়নাকে যেহেতু বড় দেখাবো, ডেভেলপ দেখাবো, আমার দরকার হবে চায়নার একটা ডেভেলপ বাড়ি ঘর বা বিল্ডিং টাইপের একটা কিছু। এর জন্য আমি যেটা করব, আমার কাছে পিএনজি নামানো আছে, আপনারাও পিএনজি নামাবেন, এবং পিএনজি যদি না পান নিজের মতো ইউজ করে নেবেন। অল, এটা মেবি হচ্ছে আমার পিএনজিটা, হ্যাঁ এই যে পিএনজিটা আমি নিলাম, দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু। এটাকে ফুল করে নিব আগে, ঠিক আছে। এই যে পিছনে আমার স্কাই রিমুভ হচ্ছে, মানে সরি মুভমেন্ট হচ্ছে, আর এর পাশে আমি পিএনজিটা নিছি, এবং এর উপরে আমার দরকার হবে চায়নার যে প্রেসিডেন্ট তার একটা পিএনজি ছবি, এখানেই আছে আমার কাছে। এই স্কাইটা কোত্থেকে নিছেন দেখি নাই তো, ওই স্ক্রিন অফ হয়ে গেছিল। কোথা থেকে নিছি, কোন জিনিসটা বলেন? স্কাইটা ও এটা এটা আমি নরমালি জাস্ট গুগল থেকে সার্চ করছি যে 4K স্কাই। আপনারা যে কোনো কিছু দরকার নরমালি সার্চ করে যেখান থেকে ফ্রি পান নিয়ে নেবেন, 4K স্কাই ভিডিও। এটা হচ্ছে আমি এই যে পিক্সেলস আছে, পিক্সাবাই আছে, তারপর হচ্ছে ওয়ালক্রাফট আছে, এইগুলা থেকে নামায় নিছি। অথবা আপনারা ক্যানভা ইউজ করতে পারেন, ক্যানভাতেও আছে। এবং এলিমেন্টস গুলা যদি বেশিরভাগ এলিমেন্টস গুলা ক্যানভা থেকে রেডি করে আনেন, আপনাদের কাজ সুবিধা হবে, ফ্রিতে পাবেন, এখানে আছে যে এখান থেকে নিয়ে নিস। তো এই হচ্ছে আমার 3টা এলিমেন্টস নিলাম, এক হচ্ছে আমার স্কাই ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে আমার বিল্ডিং, এরপর হচ্ছে চায়নার প্রেসিডেন্ট। তো এখন আবার আগের মতো আমরা জেড এক্স ভ্যালু দিই। করেন যে কোনো একজন মাইক অন করেন, বলেন জেড 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 ইন্ডেক্সের ভ্যালু আমি কিভাবে দিব, কত দিব, একটু প্রসেসটা জাস্ট গাইডলাইন করেন যার কনফিডেন্স আছে, তাহলে বাকিরাও বুঝবে। ভাই আমি বলবো। কে 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 শাকিল ভাই, আচ্ছা বলেন ভাই বলেন। হ্যাঁ শাকিল ভাই বলেন। জি ভাই, প্রথমে এই ইমেজটার উপরে প্রথম একদম স্কাইটার উপরে তো কি লাগবে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ স্কাইটা সিলেক্ট করলাম, এরপরে জি, স্কাইটা সিলেক্ট করার পর তারপর আপনার গিয়া এই নিচে যে এই সাইডে তো দেখ না, হ্যাঁ হ্যাঁ মুভ এন্ড ট্রান্সফর্মে যাব, গিয়ে জেড যে লেখাটা আছে এটাকে আগে রিসেট জি, করে নিই। জেটের উপরে গিয়ে হ্যাঁ, দিবেন। এখানে কত ইউজ করবো ভাইয়া? এখান থেকে 1200, 12,000, 10,000 10,000। 9,000 ইউজ করবো। এই যে ধরেন 12,000 দিয়ে দিলাম, 12,000 দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এটার সাইজ ইনক্রিজ করতে হবে। সেকেন্ড অপশন, থার্ড অপশন আইসা আমি এটার সাইজ বাড়াবো, ততক্ষণ পর্যন্ত বাড়াবো যতক্ষণ না পর্যন্ত এর স্ক্রিনে দেখা যাচ্ছে আচ্ছা আমি একটু আগে বাকিগুলা কেটে দিই, হ্যাঁ নয়তো আবার একটু ঝামেলা হবে, পরে আনি এগুলা, একটা একটা করি তাহলে সুবিধা হবে। এই যে হাইড আমার করে স্ক্রিন, রাখেন ভাই, এখানে তো আই বাটন আছে, হাইড করে দিলে তো হয়ে যায়। একটা একটা করি। এখন আমার জেড ইন্ডেক্সের ভ্যালু দিলাম, এখন এটাকে জাস্ট বড় করব। ধরেন লিখে দেই 6,000 দিয়ে দেখবেন যে কত হয়, 6,000 হবে না, 10,000, 10,000 পারফেক্ট লাগতেছে। এই 10,000 দিয়ে দিলাম। এরপরে আমার হচ্ছে এটার পজিশনও ঠিক আছে, তাহলে পজিশন চেঞ্জ করার দরকার নাই। এখন আমার দরকার হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্যালেসটা, দেউর এটা অল ইমেজ, দিস ওয়ান, প্লাস আইকনে ক্লিক করে নিয়ে আসলাম। হ্যাঁ এটাকে বড় করে দিলাম। এখন এটার আমি হচ্ছে মুভ এন্ড ট্রান্সফর্মে যাব। জেড ভ্যালু আগেরটা কত দিলাম, 12,000 না না কত দিছি? জি, 12,000। তো এটা আমি দিলাম ধরেন আগে 10,000, 9,500, ঠিক আছে। দিয়ে 2 নাম্বার অপশন, 3 নাম্বার অপশন, 3 নাম্বার অপশন থেকে আমি এটা সাইজ বাড়ায় নিলাম।
সাইজ এগুলো ম্যাটার করে না, সাইজটা আপনি আপনার মতো যেটুক দিবেন, যেভাবে খুশি দিতে পারেন, সমস্যা নাই। আমি জাস্ট যত বড় হবে তত দেখতে সুন্দর লাগবে, 3D অ্যানিমেশন তত বড় হবে, ঠিক আছে? যত বড় করতে পারি আমি এতটুকু করলাম, যেটা ফ্রেমের বাইরে চলে যাচ্ছে। এই এতটুকু আমার ঠিক মনে হচ্ছে, এতটুকু করে নিলাম। হ্যাঁ, পজিশন ঠিক একদম ঠিক আছে। তাহলে পজিশন আবার চেঞ্জ করা লাগবে না। তাহলে আমি আবার হচ্ছে মিডিয়া সেকশনে যাব, এখান থেকে অল ফাইলস ডাউনলোডসে যাই, আমার যেই চাইনিজ প্রেসিডেন্ট তাকে নিয়ে আসি, এটাকে ফুল করে দেই এবং এই ব্যক্তিকে আমি জেড ইন্ডেক্স ভ্যালু দেই 7500। ভ্যালু দেওয়ার পর এটাকে আমি বড় করলাম। আচ্ছা, একটা জিনিস বলতে পারবেন যে একটার চেয়ে একটা জেড ইন্ডেক্স ভ্যালু আমি কম দিচ্ছি কেন? কেউ বলতে পারবেন? জি ভাইয়া, এগুলা যাতে প্রত্যেকটা যে বড় আর কি ঘরগুলো, বা এটা এগুলো যাতে ক্যামেরা ধরে অ্যাঙ্গেলের জন্য হচ্ছে এটা। না, আমি জি বলি এরকমই, কিন্তু ভ্যালু কিন্তু আগে সর্বপ্রথম যেটা থাকবে সেটার ভ্যালু আমি হচ্ছে সবচেয়ে বেশি দিতেছি কেন? একটা যেন আরেকটাকে ওভারল্যাপ না করে। ওভারল্যাপ বলতে জি এখানে যে ভাই, 3টা লেয়ার আছে, প্রথমে ছিল আকাশ, তারপর আমার বাড়ি ঘর, তারপরে তার সামনে থাকবে আবার এই চাইনিজ প্রেসিডেন্ট। তো এটা যদি হচ্ছে কি, ধরেন বাড়ির যে বাড়ি ঘরটা আমি ইউজ করছি, ওইটার জেড ইন্ডেক্স ভ্যালু যদি আমার প্রেসিডেন্টের চেয়ে কম হয়ে যায়, তাহলে আমার প্রেসিডেন্ট চলে যাবে পিছনে, বাড়ি চলে আসবে সামনে, বুঝছেন? এর জন্য জি ভাই, যত এটা হচ্ছে এলিমেন্ট থাকবে তত। আচ্ছা, জেড ইন্ডেক্স ভ্যালু গেল। এখন আমার কি, এটার যেহেতু পজিশন ঠিক নাই, এটা পজিশনটা ঠিক করে নেই। এটা আমি হচ্ছে এই বরাবর, এটা এই পজিশনে, ধরেন আমি এই পজিশনে রাখতে চাই সাপোজ। তাহলে এখানে আমার মোটামুটি কাজ শেষ। এখন আমার মেইন কাজটাই হবে, তার আগে দেখি ওই যে আকাশটাকে একটু কিছু করা যায় নাকি, কালার টালার দেই। আমি যখন মেক করছি তখন এত কিছু করি না। ক্লাস টাইমটা একটু বললেন, যদিও প্রিমিয়াম নেওয়া আছে, এত লাগবে না। আর এটা কোনটার কালার দিচ্ছে? আকাশ সিলেক্ট করলাম, ইফেক্ট, অ্যাড ইফেক্ট, এক্সপোর্ট। এগুলো আপনারা দিয়ে নিন, কালার টালার হ্যান ত্যান। আমি জাস্ট দেখতেছি কিভাবে সুন্দর লাগে কালার টিউনে যদি ইয়ে করি। জাস্ট এটাকে আরেকটু ব্লু করব, গামা গেইন অফসেট, এটা যার যার মতো চেঞ্জ করে দেখবেন যে কিরকম লাগে। ঠিক আছে, এটা এমনি দিয়ে নিলাম আর কি, যেন আকাশটা ভালো বোঝা যায়। যে এখন এখন আমি কি করব, এখন আমার দরকার ক্যামেরা। অবজেক্টে যাব, ক্যামেরাটা আনবো। আনার পর এই ক্যামেরাটা ফুল আছে কিনা দেখবো, যে হ্যাঁ ফুল আছে, এবং ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পর এই যে ডুপ্লিকেট আইকনের পাশে যে বক্সের মতো আইকন আছে, এখানে ক্লিক করে ক্যামেরাটা অন করে দিব। অন করে একদম ইজি, একদম ইজি, দাঁড়ান, একদম ইজি জিনিস। ক্যামেরার উপরে ক্লিক করব, মুভ ট্রান্সফর্মে যাব, একটা কি ফ্রেম দিব। আমার অডিওর উপর ডিপেন্ড করে সেকেন্ড যেখানে নেওয়া দরকার ওইখানে একটা কি ফ্রেম দিব। যেখানে আমার হচ্ছে এই চাইনিজ লেওরা দেখানোর দরকার, মানে হচ্ছে প্রেসিডেন্ট, তাকে এখানে একটা দিব কি ফ্রেম। বা একটু পরে দেই, তাহলে একটু সুন্দর হবে। এখানে একটা কি ফ্রেম দিলাম, শেষ। এখন প্রথম কি ফ্রেমে আমি জাস্ট আকাশটাকে রাখতে চাচ্ছি। আকাশের বাইরে কিছু থাকবে না, শুধু আকাশ থেকে জুম আউট হয়ে, আকাশ থেকে জুম আউট হয়ে এরপর আসবে বিল্ডিং, বিল্ডিং এর পরে আসবে আমার চাইনিজ প্রেসিডেন্ট। তো এটার জন্য জেড ইন্ডেক্সে ক্লিক করব, ক্লিক করে এটাকে জুম করব। প্রথমে জুম করে এতটুকু জুম করলে, এরপরে এই যে জেড ইন্ডেক্সের পাশে যে এক্স ওয়াই ভ্যালু, এখানে আর বাইসা একটু নিচে নামাই, দেখি আকাশ কোথায় আছে। এবং জেড ইন্ডেক্সের ভ্যালু আপনারা যখন নামাবেন, এদিকে ডানে বামে করা যায়, কিন্তু সবকিছু যেন মিডল পজিশনে থাকে, ওই জিনিসটা খেয়াল রাখবেন। এই না, মিডল এখনো এখনো হয়তো বা নাই, এরকম।
আচ্ছা, এই পজিশনে যদি রাখি, এখন যেটা প্রবলেম হচ্ছে যে আমার ঘর বাড়ি দেখা যাচ্ছে। আমার যে ইয়াটা ছিল না ভাই, ঘরটা যেটা ছিল না, ঘরটা বেশি বড় হয়ে গেছে, যার জন্য আমি আকাশের পার্টটুকু মিস করতেছি বারবার, হচ্ছে না। অথবা আমি চাইলে এখানে কাজ করতে পারি, আমি এটাকে এক্স এক্স এর দিকে, সরি জেড ইন্ডেক্সের ভ্যালুতে বারবার ক্লিক করতেছি কেন। আমি হচ্ছে এটাকে এই সাইডে দিয়ে দিলাম, হ্যাঁ, জাস্ট এক্স বরাবর পিছনে ফেলে দিলাম প্রথম ফ্রেমে, এবং দ্বিতীয় ফ্রেম যখন আসবে এই ফ্রেমগুলো আগে কাটি, আগের গুলো আগে কাটি, এই ফ্রেমগুলো আগেই দিয়ে না, হ্যাঁ, পরে দিবেন, আগে ফার্স্টের কি ফ্রেমটা দিবেন এবং আপনার ওই ভিডিওর পজিশন সিলেক্ট করবেন। তো এইটা এখানে যখন থাকবে তখন আমার শুধু আকাশ দেখা যাবে। সেকেন্ড পজিশনে বা আমার টাইম অডিওর সাথে সাথে যখন টাইম যাবে তখন আমি চাচ্ছি 2 সেকেন্ডের জায়গায় আমার প্রথমে আসবে বাড়িটা। সেটা যদি করতে চাই, আমি আগে জেড ইন্ডেক্স ক্লিক করব, এটাকে জুম আউট করি আগে, হ্যাঁ, পরে ঠিক করতেছি। তো এতটুক যদি দেখাইতে যাই, ধরেন বাকি সব এই চাইনিজ প্রেসিডেন্ট হ্যান এগুলো স্কিপ করেন, জাস্ট এক্স ওয়াই বরাবর আইসা আমি বাড়িটা হচ্ছে ঠিক মতো দিয়ে দিই, বাড়িটা ঠিক মতো দেখাই। ধরেন এইখানে এভাবে যদি থাকে এবং এই পজিশনে রাইখা আমি যেটা করব, আমার যে প্রেসিডেন্ট তাকে সরায় দেওয়ার জন্য আমি একটু জুম করে দিলাম এবং এক্স ওয়াই বরাবর এটাকে একটু ঠিক করে নিলাম, এই ঠিক আছে। তো এখন যদি দেখি, এই হচ্ছে আমার বাড়ি আসলো। তারপরে যেটা হবে, লাস্ট কি ফ্রেমের জায়গায় এখানে যদি কি ফ্রেম দেয়, আমি চাচ্ছি এখানে পুরো সবকিছুই দেখা যাবে, জেড এক্স এর ভ্যালু কমায় দিই, জুম আউট কমায় দিই, এবং এটাকে ততক্ষণ পর্যন্ত কমাবো যতক্ষণ আমার ফুল ফ্রেমটা না আসতেছে, এতটুক। এবং এক্স ওয়াই বরাবর, এক্স ওয়াই জেড মানে এক্স ওয়াই বরাবর ধরেন আমি এটাকে আগে এই সাইড ঠিক করলাম। এখন কি করতে হবে, উপরে উঠাইতে হবে, তো উপরে উঠাই দিই, স্লাইড করে করে জাস্ট আমি উপরে উঠাই দিতেছি। এবং জেড ইন্ডেক্সটা আরেকটু জুম করতে হবে, কোথাও একটা তো আমি গড়বড় করছি, নয়তো তো এমন হওয়ার কথা না। যাই হোক, এটাকে মিলাই আপাতত, শেষ পজিশন আর একটু জুম করি, এই জায়গায়। তাহলে আমি ব্যাক করে দিই, এখন দেখি আগে অ্যানিমেশন কি হয়েছে। আমার মনে হয় কোথাও একটা ঝামেলা করছি, যাই হোক। এই হচ্ছে আমার অ্যানিমেশন, পারফেক্ট, ঠিক আছে সব। আমি একটু যেখানে যেখানে কি ফ্রেম আছে মাঝখানে নিব, এটা একটু স্মুথ করার জন্য উপরে এটা বাড়ায় দিব, এটাকে নিচে নামায় দিব। এরপর যাব সেকেন্ড বেলার সেকেন্ড কি ফ্রেমের একটু আগে, এটাকে উপরে উঠায় শেষের দিক পাঠিয়ে দিব, এটাকে নিচে নামায় দিব, শেষ। তো এখন যদি আমি প্লে করি, এই হচ্ছে আমার টোটাল অ্যানিমেশন, সব দিক থেকে পারফেক্ট, কোনো ঝামেলা নাই। এটাকে যদি আবার প্লে করি, ঠিক আছে, দেখছেন। এখন এক্সপোর্ট করি, এক্সপোর্ট করার পরে প্লে করি, তাহলে কোয়ালিটি বুঝবেন। তো এই হচ্ছে প্রথমে যে চায়নাটা ছিল সেটা ছিল বিধ্বস্ত, দরিদ্র এবং বিচ্ছিন্ন। পরের যে চায়নাটা আমার আসবে সেটা আমি একটু হাইলাইট করবো এমন ভাবে যেটা আধুনিক হয়ে গেছে। এবং চায়না যেহেতু করতেছি, কেউ না কেউ করছে আধুনিক, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে প্রেসিডেন্টকে একটু হাইলাইট করছি, প্লে করলাম। এবং এটার মধ্যে যখন আপনি মানে স্মুথ সরি সাউন্ড ইফেক্ট যখন দিবেন, বাতাসের ওয়াইন্ডের জুম ইফেক্ট, তারপর হচ্ছে সরি সাউন্ড ইফেক্ট, তখন এই জিনিসগুলো আরো সুন্দর লাগবে, যেটা আমার ওই গ্রুপে ভিডিওতে যেটা আমি করছি, দেখেন। তো একটা নর্মাল 3টা ইমেজকে দেখছেন আপনি অনেক সুন্দরভাবে অ্যানিমেশন করে 3D অ্যাঙ্গেলের মাধ্যমে সেটা রিপ্রেজেন্ট করতে পারতেছেন। খুবই সহজ কাজ, আজকে প্র্যাকটিস করলে আজকেই পারবেন। এবং এটাকে ফাইনালি আর 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট পরে ক্লাস শেষ করে দিব। একটু টাচ আপ যদি দিতে চান কিভাবে দিবেন দেখায় দিই, হ্যাঁ। 52 মিনিট হয়েছে, এতটুক তো বুঝছেন আশা করি। এখন কি কারো, আচ্ছা আমি একটু আপনাদের সাথে এখন ইন্টারঅ্যাক্ট করি যে কতটুকু কি বুঝছেন। এখন এখন কি কঠিন মনে হচ্ছে কোনো কিছু? না না ভাইয়া। না ভাই না।
খুবই সহজ জিনিস, জাস্ট একবার, যদি একদিন, বেশি না, একবার আপনি যদি একবার পারেন, যদি একবার পারেন পরের বার তার ভেজাল লাগবে না। প্রথমবার করতে গেলে দেখবেন কি যে আপনার জেড ইন্ডেক্সে ভ্যালু দিতেছেন, জুম ইন জুম আউট করতেছেন, কিন্তু ওই কোনোটা ডানে যাচ্ছে বামে যাচ্ছে, এবং আমরা যখন ফাইনালি আউটপুট দেখতেছি দেখবেন যে অ্যানিমেশনটা স্মুথ হচ্ছে না। তো এটা আপনি হচ্ছে ওই যে এক্স ওয়াই বরাবর হচ্ছে নড়াচড়া করে যখন ওই জিনিসটা শিখতে পারবেন, ওই প্যানেলের কাজটুকু বুঝতে পারবেন, বাকিটুকু আপনার এমনি ক্লিয়ার হয়ে যাবে। কয়জন আছে ভাই ক্লাসে? 35 জন। মোটামুটি ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তো ভালো আছে। এখন আসেন ক্যাপকাটে যাই। ক্যাপকাটে গিয়ে আমরা এটাকে অ্যাকচুয়ালি দেখি যে এটা কতটুকু কি কেমন হইলো। আমরা হচ্ছে ফার্স্টে যেটা করব, আমি সেভ দেই নাই, সরি, এটাকে সেভ করব, এবং আগেরটা যেটা আছে ওইটাও সেভ করতে হবে। এক্সপোর্ট দিছি বাট সেভ দেই নাই, এই হচ্ছে অ্যালাইট মোশন আরেক ঝামেলা, বারবার সেভ করতে হয়। এখন আমি ফার্স্টে এই পার্টটা নিব, তারপরে এই পার্টটা নিব। এই মোটামুটি দেখছেন। আচ্ছা, কতক্ষণ আমার, হয়তো আপনাদের দেখাইছি এর জন্য 1 ঘন্টা লাগছে, 1 ঘন্টা লাগে না, 50 মিনিট লাগছে। আপনারা যখন পারবেন দাপাদাপ কাজ করবেন, 25 মিনিটের মধ্যে হয়ে যাবে। মোট কথা 25 মিনিটের মধ্যে আপনি একটা পারফেক্ট হুক ক্রিয়েট করতে পারবেন, যেটা অনেক সুন্দর হবে এরকম। তো এখন আমার ডকুমেন্টারি বা ভিডিও এডিটের ক্ষেত্রে আমার মেইন কাজ হবে সিনেম্যাটিক ভাইব আনা। সিনেম্যাটিক ভাইব আনার জন্য আমি সর্বপ্রথম যেটা করব, ওভারলেতে যাব, ওভারলেতে গিয়ে লাইব্রেরিতে যাব, এখান থেকে ব্ল্যাক লিখে সার্চ করব, টাইপের জায়গায় আমি ইমেজ সিলেক্ট করব, ফটো সিলেক্ট করব। ক্যাপকাট তো সবাই পারেন ইউজ করতে, তো এর জন্য আমি একটু ফাস্ট আগাইতেছি। এটাকে জাস্ট আমি সিনেমাটিক বর্ডার বলে এটাকে নিচে এখানে এতটুকু দিয়ে দিব, এবং এটা শেষ পর্যন্ত দিব, বড় করে দিব। দেন এগেইন আমি এটাকে ডুপ্লিকেট করব, এবং এটা যেটা ডুপ্লিকেট করছে সেটা উপরে দিয়ে দিব, যেন আমার টেক্সটটা না ঢাকে যায় ওই পর্যন্ত। হ্যাঁ, ব্ল্যাক বর্ডারটা থাকলে একটু সিনেমাটিক একটা ফিল আসে, তো এটা একটু দিতে পারেন আপনারা, সমস্যা নাই। এই এখন মোটামুটি, কিন্তু আচ্ছা, এটা আপনারা যখন এই যে ইয়াগুলা করবেন না, মানে অ্যানিমেশন গুলা করবেন, উপরে নিচে একটু জায়গা রাখেন, হ্যাঁ, টেক্সটটা এমন পজিশনে দিবেন, ওইটা আপনি চিন্তা করে দিবেন যে আমার ব্ল্যাক বর্ডার অ্যাড করতে হবে, তো আমার এখানে জায়গা একটু রাখতে হবে, আমি একটু কম জায়গা রাখছি। এখন জাস্ট ফিউ টিকেটস, হ্যাঁ, আপাতত চলে। আমি এটা ব্ল্যাক বর্ডার সরাই দিই নাকি আপাতত এই ক্লাসে, যেহেতু আমি ওইভাবে রেডি করি নাই, সুন্দর লাগতেছে না, কিন্তু ব্ল্যাক বর্ডারটা আপনারা দিবেন এবং সেটার উপর বেস করে এটা সাজাবেন। তো এখন আমার সিনেমাটিক ফিল আনার জন্য আমার সাউন্ড কাজ করবে। আমার এই সিনেমাটিক ব্ল্যাক বর্ডার ফ্রেমটা ইউজ করবেন, সাউন্ড, তারপর একটা নয়েসি একটা ইফেক্ট দিতে পারেন, ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপ করতে পারেন। তো এটার জন্য আমি যেটা করব, এটা যেখানে জুম হচ্ছে এখান থেকে আমি একটা সাউন্ড দিব বাতাসের, যেটাকে বলে উশ না কি ঘোড়ার ডিম কয়, উশ না শুশ, এই সাউন্ডটা যদি দেই, একদম সিনের সাথে সুন্দরভাবে মিলে যাচ্ছে। এখানে আসলো, এখানে এসে একটু পজ হইলো, এবং এটা উপরে উঠলো। উপরে ওঠার সময় আমি কি সাউন্ড দিতে পারি, পুল টাইপের যদি কোনো সাউন্ড দেই, পুল, না এখানে তেমন ভালো কোনো সাউন্ড নাই, দেখি এটা দিয়ে, এই গেল আমার। তারপর হচ্ছে সবার আগে সাউন্ড ইফেক্টটা দিয়ে নেবেন ফ্রেম বুঝে বুঝে, এবং এইখানে আমার দেখেন একটা জিনিস খেয়াল রাখবেন, কোথায় আপনি এই ট্রানজিশন ইফেক্ট ইউজ করবেন, কোথায় আপনি ডিরেক্ট ইফেক্ট ইউজ করবেন। যেমন আমার এটা টাইম লেন্থ 4 সেকেন্ড করে, খুবই ছোট, এখানে যদি আমি এই ধরনের ট্রানজিশন ইফেক্ট ইউজ করি, আমার সিনটা কেটে যাবে এবং সেটার মিক্সিং সুন্দর হবে না। এইসব জায়গায় আপনারা কি করবেন, ডিরেক্ট ইফেক্ট ইউজ করবেন, তাহলে আপনাদের ফ্রেম কাট হবে না। এখন ডিরেক্ট ইফেক্টের ক্ষেত্রে আমি এখানে চাচ্ছি একটু গ্লিচ টাইপ কোনো কিছু দিতে,
তো এখান থেকে আমি এই যে গ্লিচে গেলাম, সাপোজ আমি এখান থেকে এই জিনিসটা হয়তো বা ভালো লাগতেছে না, এটা এটাও বেশি কোল্ড শ্যাডো, এটা দেওয়া যায়। তো এটা দিলে আপনারা আগে কি করবেন, এটাকে ছোট করে নেবেন, প্যানেলটাকে বড় করে এটাকে ছোট করবেন এবং সেটা দুইটা ফ্রেমকে যেন ধরে ওইভাবে সেট করবেন এবং এটার অ্যাডজাস্টমেন্টে গিয়ে এটার স্পিড কমায় দিবেন। এখন একটু দেখি, প্রিভিউ দেখি। কম হয়ে গেছে মনে হয়। না না, হচ্ছে না, সুন্দর হচ্ছে না। এটা আপনারা নিজেদের মতো ট্রাই করবেন। আমি যেটা করতে পারি, চেঞ্জ করে দেখি, ভিডিও ইফেক্টে যাই। খুব ছোট জায়গা তো তেমন একটা সুন্দর হচ্ছে না এখানে। এখানে একটা সাউন্ড ইফেক্ট দিয়ে দেয়, এটা আপনারা হচ্ছে ট্রাই করবেন যেটা সুন্দর হয়। এগুলো নিয়ে তো টাইম ওয়েস্ট করা লাগবে না। গ্লিচ, এই ঠিক আছে। এখন আমাদের যতটুকু স্ক্রিপ্টের পার্ট আছে আগে অডিওটা করি, দেখি কিরকম ফিল আসে বা আমাদের ভিডিওটা কিরকম হইলো। স্ক্রিপ্টের পার্টটুকু নেই, কই রে বাপ। এটাকে টেক্সট টু এতে নিয়ে যাই, টেক্সট টু স্পিচ। সেক্ষেত্রে কার ভয়েস নেবেন, যেটা খুশি নেন, সমস্যা নাই, বা যেখান থেকে অডিও মেক করবেন করে নেন। আমি এখান থেকে ক্যারেক্টারে যাব, এখানে ইমোশন একটাই আছে, এই যেটা আমি এটা In just a few decades, a nation once defined by poverty and isolation. যেটা খুশি নেন, একটু একটু হচ্ছে এক্সপ্রেশন ঠিক দেয় এমন জিনিস নিয়েন, কারণ ডকুমেন্টারির ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। আর অডিও যদি আলাদা ক্রিয়েট করে নেন তাহলে আলাদা করলেন, সমস্যা নেই। এটার সাউন্ড বাড়াবেন In just a few decades. 300, নয়েজ রিডাকশন, In just a few. নয়েজ রিডাকশন করার পর ভয়েস ইফেক্টে যাবেন, এখান থেকে বেস বুস্টেড না, ফুল ভয়েসটা সিলেক্ট করবেন। In just a few decades, a nation once defined by poverty and isolation reshaped itself. তো এই হচ্ছে মোটামুটি একটা। In just a few decades, a nation once defined by poverty and isolation reshaped itself into one of the most powerful. এই যে এখান থেকে আমি চাচ্ছি একটা জুম আউট, একটা সাউন্ড ইফেক্ট হবে, এখানে আমি দিয়ে দিব জুম আউট। একটু লং দিই। Into one of the most powerful economic. আর এটার মধ্যে সিনেমাটিক ভাইব আনার লেগে আমরা যেটা করব, ইফেক্টে যাব, যেহেতু প্রথম পার্টটু ওল্ড অতীত যুগ বোঝাইতেছে পাস্ট টাইম, এইখানে আমি একটু নয়েজ ইফেক্ট দিব। নয়েজ বলতে রেট্রো টাইপের একটু দিব, জিজির করতেছে বা ওই টাইপের একটু ফ্রেম দিব, যেমন এটা দেওয়া যায়। In just a few decades. না, এটা বেশি হয়ে গেছে, এটা কমায় দিই যদি, স্পিড, In just a few decades. ফিল্টার, In just. রেঞ্জ। In just a few decades, a nation once. সুন্দর লাগতেছে না। আচ্ছা, আপনারা এটা হচ্ছে আপনারা আপনাদের মতো দিয়েন, জাস্ট একটা ওল্ড সিনেমাটিক ভাইব আনার জন্য, বা ব্ল্যাক এন্ড হোয়াইট। In just a few decades. ফার্স্টের পার্টটু ব্ল্যাক এন্ড হোয়াইট দিতে পারেন এবং এটার ইন্টেন্সিটি একটু কমায় দিবেন। In just a. এই In just a few decades, a nation once defined by poverty and isolation
reshaped itself into one of এখন আমাদের কি মিসিং আছে বলেন তো? একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। সাউন্ড ইফেক্টের পরে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন। আমি চাচ্ছি এনে একটু সিনেম্যাটিক টাইপ ব্যাকগ্রাউন্ড মিউজিক আসুক। সিনেম্যাটিক সাউন্ড। ধরেন এটাই দিলাম। In just a few decades, a nation once defined by poverty and isolation reshaped itself into one of the most powerful economic forces in human history. শেষ। এই এবং আমার মনে হয় যে যথেষ্ট ভালো হইছে। যথেষ্ট কোয়ালিটি আছে, যথেষ্ট এনগেজিং আছে, সবকিছুই ঠিক আছে। মিসিং কোনো কিছু নাই। In just a few decades, a nation once defined by poverty and isolation reshaped itself into one of the most In just a few decades, a nation once defined by poverty and isolation reshaped itself into one of the most powerful economic forces in human history. শেষ। এই তো বাকিটুকু আপনাদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করতেছে যে কে কতটুকু বেটার করতে পারবেন, কতটুকু করতে পারবেন। আপাতত হয়তোবা জেড ইনডেক্স, তো এটাই হচ্ছে আপনি যদি জেড ইনডেক্সের কাজটাও বুঝেন, শুধুমাত্র এই একটা স্কিল, একটা জিনিস ইউজ করে আপনি যথেষ্ট কোয়ালিটিফুল ভিডিও মেক করতে পারবেন। আপনি যত ক্রিয়েটিভলি এটা চিন্তা করবেন, যত ক্রিয়েটিভলি আপনি এটা ইউজ করবেন, আপনার ভিডিওর কোয়ালিটি তত বেশি সুন্দর হবে। পুরোটাই আপনার মাইন্ডের খেলা, ভিজুয়ালাইজ করতে হবে, স্ক্রিপ্টটা পড়ে আপনার ভিজুয়ালাইজ করতে হবে আমি কি দিব না দিব, কতটুকু কি সুন্দর হবে, পুরোটাই আপনার মাইন্ডের উপর ডিপেন্ড করবে। এখন সবাই মাইক অন করেন, বলেন কেমন ছিল ভিডিওর স্টাইল বা ইউনিক, কতটুকু ভালো লাগছে, করতে পারবেন। ইনশাআল্লাহ মোটামুটি ভালো লাগছে আজকের ক্লাসটা। মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো আছে, বাট আমাদেরকে এই এলাইট মোশনের এই কাজটা অন্তত 1 মিনিট, যেভাবে হোক 1 মিনিট কাজ শেখার জন্য এলাইট মোশনটা আমাদের করা লাগবে। পরবর্তীতে ক্যাপকাটে যেগুলা ফিচার আছে, আমরা এই মুড এপিকে বা যারা কিনছে তাদের মানে সেইভাবেই মেক করতে পারবো। বাকিরা ইফেক্ট দিয়ে যা আছে টেক্সট অ্যানিমেশন সবকিছু ক্যাপকাট দিয়ে কিন্তু করতে পারবো, কিন্তু প্রথম 1 মিনিট, বিশেষ করে 1 মিনিট 50 সেকেন্ড থেকে 1 মিনিট আমাদেরকে এই এলাইট মোশন দিয়ে কাজ করা লাগবে 100%, না হইলে পরে এই ডকুমেন্টারি ভিডিও কখনো র্যাঙ্ক করানো যাবে না। আপনি এই জিনিসটা ভালো বুঝছেন, কেন বলি, আপনি যেহেতু ছোট ইউটিউবার, হ্যাঁ, আপনি স্টার্ট করতেছেন, আপনার কাছে আপনার ধরতে হবে আপনি মাঠে খেলতে নামছেন, আপনার কাছে কিছুই নাই, আপনি যে কোনো একটা দিকে আপনার বেস্টটা দিলে হবে কি, আপনার স্টার্টিং হবে। মানুষ অন্তত একবার যদি আপনার ভিডিও দেখে, একবার যদি আপনার স্টাইল ভালো লাগে, তাহলে আপনার আর কোনো কিছু চিন্তা করতে হবে না, ডানে বামে তাকাইতে হবে না। এখন ফাইনালি যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় বা চ্যানেল মনিটাইজড হয়ে যায়, তাহলে তখন গিয়ে আপনি 5 ঘন্টা বসে ভিডিও এডিট করতে আপনার গায়ে বাঁধবে না। কেন? কারণ আপনার টাকা আসতেছে। এখন ভাই আরেকটা জিনিস, আপনি ক্যাপকাটের পিসি দিয়ে আপনার আছে গিয়ে প্রো ফিচারের যত প্রকার আছে এডিট আছে, সব রকম করার পরে এক্সপোর্ট করার সময় তো আপনার আছে কি হিসাবে প্রিমিয়ার কিনতে বলবে, তাই না? এই ক্ষেত্রে একটা অপশন আছে, না পিসির জন্য একটা, আমি ক্যামেরা অন করতে পারছি না, এই আসছে না। আসলে আমি আপনাদের করে দেখাইতাম, দেখি আসে কিনা। আমি বলি, যাদের ফোন ইউজ করা অভ্যস্ত এবং ফোনে মোটামুটি হাত চালু আছে, ফোন থেকে করেন। পিসি থেকেও যদি আপনি ক্যাপকাট ইউজ করেন, পিসি থেকে আপনার ফোনে ক্যাপকাটে কাজ করলে দ্রুত আগাইতে, মানে কাজটা দ্রুত হবে, অন্তত এইটুকু আমি বুঝি, যতটুকু আমার এক্সপিরিয়েন্স বলে। আমি সেটাই করি। ঠিক আছে, তাহলে রেকর্ড ক্লাসটা দিয়ে দিন কে করছেন, আর বাকিটা আমি গ্রুপে ভিডিওটা দিতেছি, যারা নাই রেকর্ড ক্লাস দেখুক। আর আপনারা হচ্ছে কালকের মধ্যে দয়া করে 15 সেকেন্ডের একটা হুক আমাকে মেক করে দিবেন সবাই। এইখানে ক্লাসে অন্তত যে কজন ছিলেন কেউ মিস করেন না, কালকে খুব অনেক টাইম আছে, অন্তত 15 সেকেন্ডের বা একটা ভিডিও আপনি মেক করেন, ভাঙ্গাচোরা হোক ভালো না হোক সমস্যা না, আপনি মেক করেন। আমি কালকে দিতে পারি নাই সমস্যার কারণে, ইনশাআল্লাহ আজকে না দিয়ে দেবো। এই যে আসাদুজ্জামান নূর নাকি কে ভাই, ওনার একটু মিউট করে দেন। আমি তো মিউট, সুবল ভাই
ভাই বর্তমানে আমাদের কাজ হচ্ছে আজকের আমরা 15 থেকে 20 সেকেন্ড বা 10 থেকে 15 সেকেন্ডের একটা ভিডিও মেক করে দেয়া লাইক আর এই যে মাসুদ ভাই, আপনার ভিডিও দেখছি আপনি ছড়ানো ছিটানো কাজ করতেছেন। এই যেই ভিডিও আপনি মেক করতেছেন যেই স্টাইলে, এটাতে কিন্তু আপনি এভারেজ ভিউজ পাবেন ভাই। দিন শেষে আমার কথা মানেন বা না মানেন, কষ্ট করতেছেন সেই জায়গা থেকে দেখে বলতে আমি সবার উপরে নজর রাখি, এমন না যে কারোরটা স্কিপ করি, কে কি করতেছে আমি সবই দেখি। তো টাইমটা অনেক ম্যাটার করে ভাই। টাইমটা এমন জায়গায় দেন, এমন ভাবে দেন যেটা আউটপুট আসবেই, মিস যেন না হয়। তো একটু ফোকাস করেন ভাই, 3D স্টাইল এডিটিংটা ফোকাস করেন, শিখেন। ভাই এই যে স্ক্রিনটা শেয়ার হয়েছে, হ্যাঁ আমি একটা জিনিস দেখাই আপনাকে। এই যে ক্যাপকাটে কিছু অপশন আছে, এই যেমন আপনার আছে কি ভয়েসের ক্ষেত্রে আপনার ভয়েসটা নিলাম, টেক্সট অডিও এই যে ইনহ্যান্স ভয়েস, তারপরে ভয়েস ট্রানজাকশন, তারপরে রিডিউস নয়েজ, আর এই যে রিডিউস নয়েজ প্লাস ইনসুলেশন ভয়েস, ঠিক আছে। আপনি আইসোলেশন। যদি হ্যাঁ আপনি যদি বাইরেও অনেক এর ভিতরেও চিল্লাপাল্লার ভিতরেও আপনি ভিডিও করেন, এটা অন করলে পরে আপনার ভয়েসটা অনেক সুন্দর আসে। আমার এই ভয়েসটা মনে করেন বাইরে ছিল একদম স্মুথলি, ঠিক আছে। প্লাস আমরা তো এআই ভয়েস ইউজ করতেছি, এটা তো দরকারই হবে না আমাদের। আমরা এআই ভয়েস এখান থেকে আরো অনেক কিছু মেক করতে পারবো। মানে আমরা এলাইট মোশনের 1 মিনিট তো অবশ্যই করব, 100% আমরা চেষ্টা করব 1 মিনিট করার জন্য। বাট দ্বিতীয়ত যেটুকু থাকবে সেটুকু আমরা ক্যাপকাটে যাদের পিসি আছে তারা অন্তত এই ফিচারগুলা করি। আর এই যে এক্সপোর্টের ক্ষেত্রে আমরা যখন এই যে এইরকম এক্সপোর্ট করতে যাব, তখন হচ্ছে কি এই যে গেট ফ্রি প্রো এইরকম মানে দেবে, মানে ফ্রি ট্রায়াল বা প্রো ভার্সন কিনতে বলবে। সেক্ষেত্রে একটা অপশন আছে, ফ্রি একটা আছে আপনার এখানে কি 0122, আমরা এটা করার পরে ওই যে এই যে গ্রুপ করে না, কি জানি কম্পাউন্ড করে তারপর কম্পাউন্ড, জি আচ্ছা আমরা ভাই এখানে একটু সম্পূর্ণ দেখান। হ্যাঁ একটু দেখান দেখি, কারণ আমিও ওই যে এটা এক্সপোর্ট করতে পারি না, যদিও এটা টিউটোরিয়াল দেখি নাই। হ্যাঁ এটা সম্পূর্ণ আমাদের যখন পুরো ফিচারটা কাজ শেষ হয়ে যাবে আমরা এক্সপোর্ট করব না, আমরা কি করব এটা পুরোটা মার্ক করে রাইট বাটন ক্লিক করে এই যে স্ক্রিনটা বলো আচ্ছা ডেভিড ভাই, আপনি এক কাজ করেন, আপনি এটার একটা টিউটোরিয়াল দেন গ্রুপে, একটা টিউটোরিয়াল দেন, বাকি যারা আছে তারা যেন পায়। একটা ভিডিও করেন আপনি, এটা করে দিয়ে দেন গ্রুপে। আচ্ছা ভিডিও আপনি এডিট পারলে করে একটা আমি একটা স্ক্রিন ভিডিও রেকর্ড করেন এটা। হ্যাঁ করে আচ্ছা বুঝায় বলে just একটা ভিডিও দিয়ে দেন, গ্রুপে সবার উপকার হবে। অনেকে আছে হয়তো পিসি ব্যবহার করে, দেখা গেছে আমি সারাদিন পিসির মধ্যে থাকি, তাহলে এই আরেকটা জিনিস ভাই, সুবিধা হয়। ক্লাসে কয়জন আছেন আমি একটু আরেকটা জিনিস বলে দিই শর্টকাটে, আমি বলে দিব আপাতত যারা আছেন। আমার হচ্ছে এই কোর্সেরই একটা পেইড ভার্সন আমি হচ্ছে কালকে স্পন্সর করব, ওটার পোস্ট অলরেডি করা হয়েছে, আমি পোস্টের লিংকটা আপনাদের গ্রুপে দিব। গ্রুপে দেওয়ার পরে দেখছি ভাই ফেসবুকে। একটু মাইকটা পজ করে দেন ভাই। আমি যখন গ্রুপে দিব, গ্রুপে দেওয়ার পরে একটু কষ্ট করে ওই পোস্টার কমেন্ট সেকশনে যাবেন, ভিডিওটা লাইক করবেন এবং আপনাদের যেটা অনেস্ট রিভিউ বা অনেস্ট মতামত, এখানে যারাই আছেন, যারাই চান অন্তত মানে আমার প্রতি অন্তত যাদের ন্যূনতম ভালোবাসা আছে, তারা সবাই ওইখানে গিয়ে জাস্ট আমার সম্পর্কে 1 লাইন বলবেন এবং আমাদের কোর্সের বা আমরা যেটা অ্যাচিভ করতে যাচ্ছি সেই সম্পর্কে বলবেন, কতটুকু পসিবল না, এই জিনিসগুলো একটু হাইলাইট করে আমাকে জাস্ট কয়েকটা পজিটিভ রিভিউ দিবেন। এবং আমার পেইড কোর্স থেকে যে অ্যামাউন্ট আমি আসবে, এই ডেভিড ভাই একটু মাইকটা পজ করেন, আমার পেইড কোর্স থেকে যেই অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টের একটা পার্সেন্টেজ আমি আপনাদের প্রিমিয়াম রিসোর্সের জন্য ইনভেস্ট করব। তো আমাদের যেন ওই যে টাইম লেন্থ আছে, এই টাইম লেন্থের মধ্যে আমরা যেন দ্রুত মনিটাইজেশন করতে পারি, সেক্ষেত্রে অনেক পেইড জিনিসপত্র আমাদের লাগতে পারে কোয়ালিটি এনহ্যান্স করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি আপনাদের জন্য ইনভেস্ট করবো আমার তরফ থেকে। আপাতত হচ্ছে আপনারা যেটা করবেন, আমার ওই পোস্টে একটা রিভিউ দিয়ে দিন, আমি লিঙ্কটা একটু পরে শেয়ার করে দিব। আর ভিউস আপডেট যে গ্রুপটা আছে, এখানে আমি হচ্ছে আপাতত রেকর্ড ক্লাসটা দিব,
একটা মেসেজ দিব এবং 20 মিনিট পরে সেটার মেসেজ এনাবল করে দিব আপনাদের ডিসকাশনের জন্য। আপাতত সবাই শেষ করেন, খাওয়া দাওয়া করেন, তারপরে এসে গ্রুপে ডিসকাস করেন। ভাই আরেকটা জিনিস, এই আমরা এই এআই সাবস্ক্রিপশন কিনে যে ফুটেজ গুলা দরকার, এই ফুটেজ গুলা আপনার দিয়ে করলে পরে হয় না? ওগুলা আমি তো বললাম ওইটা আমি কিনবো, আমি কিনে আপনাদের রিসোর্স হিসেবে দিয়ে রাখবো। যেমন 3D ক্যারেক্টার আছে, 3D পিএনজি ইমেজেস দরকার হবে, তারপর হচ্ছে ওভারলে দরকার হবে, সাউন্ড ট্রানজাকশন দরকার হবে, এই সবকিছু আমি একটা ফাইল করে 10 GB 5 GB একটা ফাইল করে আপনাদের একবারে দিয়ে দিব। না ইমেজের জন্য না, মানে ভাই, আমাদের একটু যে বলি। এ থাকবে, স্কিপ থাকবে, স্কিপ অনুযায়ী আপনার যেমন সোরা টুল, তারপরে আপনার জেমিনি, এদের কাছে দিলে পর যে ভিডিও গুলা মেক করে দেয়, ওই ভিডিও গুলোর কথা বলতেছি আর কি, স্কিপ অনুযায়ী। আমরা যে এলাইট মোশনে যে এডিটটা দেখলাম, আমরা এই ধরনের এডিটও করব, প্লাস ওই ধরনের ভিডিও যদি প্রয়োজন পড়ে আমরা ওই ভিডিও ইউজ করতে পারবো, এটা আমাদের নিজেদের ব্যাপার। সেক্ষেত্রে তো এআই এর ভাই, সাবস্ক্রিপশন দরকার হবে, ঠিক না? আহমেদ এটা আমি ভাই আপনাদের প্রোভাইড করবো, সমস্যা নাই। হ্যাঁ ভাই, বলতেছে কি আমার কাছে এই যে ডকুমেন্টারি ভিডিও এডিটের জন্য 200 জিবি হুম। পর্যন্ত এই ম্যাটেরিয়াল গুলো আমার কাছে আছে আর কি, ড্রাইভে দিয়ে। যদি তাহলে চান তো আমি একটু আপনারে হচ্ছে ইনবক্সে দিয়ে দিতে পারি। ড্রাইভ লিংকটা দিয়ে দিন আমাকে, ড্রাইভে আচ্ছা আপলোড। আচ্ছা ভাই, এটা সবার সাথে একটু শেয়ার ওইরকম করেন, যার এরকম যদি রিসোর্স প্রয়োজন হয় থাকলে তো বলবেন। অনেকের কাছে এরকম রিসোর্স আছে, বাট সবাই যদি সবার সহযোগিতা করি, পিএনজি ফরম্যাটের মানে পিকচার গুলা বা ভিডিও কিছু কিছু ছোট ছোট ফুটেজ থাকে, আমার কাছে 100 জিবির আছে ভাই, 100 জিবির আছে। সেটা কতটুকু কাজের জানি না, আমি দেখে যদি ভালো লাগে আমি আপনাদের দিয়ে দিব, ওটা কালেক্ট করে নিন। ডকুমেন্টারির জন্য আচ্ছা তো ভাই, মনে করেন যে আরেকটা কথা সম্পূর্ণ ছিল। এরকমই লাগবে। হ্যালো, বলতেছি যে ব্যাকগ্রাউন্ডে যে আমরা ইমেজ গুলো ব্যবহার করি ওইটা তো আর কি লাগবে, আপনার হাই রেজলিউশনের ইমেজটা লাগবে আর কি, হ্যাঁ, হাই সেটা আপনি রেজলিউশনের এটা লাগবে। তো ওটা ওইটা আপনি তো আর কি এআই দিয়ে করেন বা যেখান থেকে করেন, করার পরে আপনি যখন ক্যাপকাটে নেবেন, ক্যাপকাটে ইমেজ ইনহ্যান্সার অপশন আছে, ওইখান থেকে আরেকটু ইনহ্যান্স করে নেবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আজকের আর ক্লাসটা ভাই আমি একটা শেষ কথা করে ছিল দিই। কি, আমাদের একটা টপিক দেওয়া উচিত ছিল, কারণ এখানে এভারেজ প্রতিদিন প্রায় 35 জন 36 জন 40 জন এরকম আর কি অ্যাক্টিভ থাকতেছে লাস্ট। হুম। তো আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করলে আর কি দেখা গেল হুকটা আজকে হুকটা কি, আপনি আপনার ফার্স্ট ভিডিও যেটা হবে, হ্যাঁ আপনি ইউটিউবে যেটা টার্গেট করে রাখতেছেন যে আমাদের ফার্স্ট ভিডিও কে কোনটা নিয়ে কাজ করব, ওইটারই স্টার্টিং করে দিলেন এখন থেকে, সমস্যা নাই। সেক্ষেত্রে টপিক আমি কালকে দিয়ে দিব, আজকে আপাতত আপনারা ডেমো ট্রাই করেন, অ্যালাইট মোশনের যে কোনো আচ্ছা একটা আচ্ছা হুক আচ্ছা ডেমো ট্রাই করেন। আচ্ছা আচ্ছা ভাই, কালকে যে আপনি ওই যে টাইম লাইনের যে অ্যানিমেশনটা দেখালেন, ওই যে হুম হুম। চরকিটা যে আর কি ঘুরতেছে, এখন ওইটা কি আমরা বিভিন্ন ভাবে করতে পারবো, অ্যানিমেট করতে পারবো? ওটা অনেকভাবে করা যায়। এখন এটার জন্য আপনারা জাস্ট যদি বেসিক প্রসেসটা বুঝেন, কিভাবে নাল কানেক্ট হইতাছে, কিভাবে লেয়ার কানেক্ট হইতাছে, কিভাবে কি ফ্রেমিং হচ্ছে, ওইটা আপনারা ডিফারেন্ট স্টাইলও করতে পারবেন। দরকার হলে ইউটিউবে একটু দু একটা ভিডিও দেখবেন। না আচ্ছা, সবুজ ভাই, আর একটা কথা ছিল আমি ভাই। আপনার একটা ভিডিও দিছি, আমি আপনার একটা এলাইট মোশনের একজনের একটা ফুল ক্লাসের ভিডিও দিচ্ছি, ওইটা যদি আপনার কাছে মনে হয় যে না সবাইরে দিলে পরে ভালো হবে, আপনি ওইটা আজ থেকে সবাইরে শেয়ার করে দিন। সবাই যদি 2 বার 3 বার 4 বার দেখে না মনোযোগ দিয়ে, আশা করি এলাইট মোশনে সম্পূর্ণ ক্লিয়ার হবে। অন্তত আমরা যে 1 মিনিট ভিডিও মানে মেক করতে চাচ্ছি, ওইটা দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, ওইটা এখন ভিডিও তো অনেক আছে, কিন্তু ভিডিও আমি তো চাইলে ভিডিও ক্লাস না নিয়ে ভিডিও দিয়ে দিতে পারতাম, কিন্তু না অন্তত আমি চাচ্ছি আপনি বেসিক যেভাবে গুলো বুঝুক, বেসিক গুলো যে ক্লিয়ার আপনি হওয়ার পরে যেভাবে টিউটোরিয়াল দেওয়া যাবে, সমস্যা নেই। যে আপনি যেভাবে প্র্যাকটিক্যালে দেখাইছেন, এইটা দেখবে আর ওইটা দেখলে পরে ইনশাল্লাহ আমরা মানে অন্তত একটা নলেজ ভালো মতন করতে পারবো, সেটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, দেখবো নি আমি। ঠিক আছে ভাই, আপাতত যাই, ক্লাসটা শেষ করি এবং রেকর্ড ক্লাসটা দিয়ে দেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।